আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হলো বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় ও উৎপত্তি কোথা থেকে শুরু হয়েছিল সেটা সম্পর্কে আজকে আমরা দেখব। এটা ইতিহাস আসলে যেভাবে লেখকরা লিখেছেন আমরা সেভাবেই পড়ব। বাকি এই ইতিহাস নিয়ে অনেকের কিছু কনফিউশন থাকে, তবে ওই কিছুকে বাদ দিলে আমরা মেজরিটির যে ইতিহাস সেটাকে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন বাঙালি জাতির ইতিহাসটা একটু জেনে আসি। ফার্স্টে আমাদের একটা ম্যাপ আঁকতে হবে। এটা একটা দিক বুঝাইতেছি আমি। ধরা যাক এখানটাতে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। আচ্ছা, এখানে বিশাল এক অংশ জুড়ে ইন্ডিয়া, তারপর এখানটাতে মায়ানমার, বার্মা আর কি, আর এখানেও ইন্ডিয়া আছে। এটা চায়না ইন্ডিয়ার উপরে, এখানে পাকিস্তান, ঠিক আছে। তারপর পাকিস্তানের পাশে আফগানিস্তান, ইরান, আর এখানে কোথাও আছে রাশিয়া। এটাকে আমি একটু ডিফাইন করি। রাশিয়ার তারপর এখানে একটা জায়গা যাকে বলা হবে ককেশাস পর্বতমালা। এটাকে আমি ধরছি চীন, এখানে ধরছি গোবি মরুভূমি, চায়নার এই পাশটাতে। এটাকে বলা হয় সাউথ ইন্ডিয়া, ইন্ডিয়ার দক্ষিণ, সাউথ ইন্ডিয়া। এই পাশটাও সাউথ ইন্ডিয়ার মধ্যেই পড়ে। আচ্ছা, পাকিস্তানের সীমানা এখানে, যে গুজরাট, এখানে গুজরাট। আচ্ছা, এখানে আছে মহারাষ্ট্র। আচ্ছা, নিচে এখানে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া। এটা ভারত মহাসাগর, ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান। আচ্ছা, ঠিক পূর্বে, অনেক পূর্বে এখানে যারা বাস করত একদম আদি অবস্থান থেকে, নাম্বার 1, এদেরকে বলা হয় নেগ্রিটো। ঠিক আছে, এই নেগ্রিটোরা এরা 5000 বছর পূর্ব থেকেই এই বাংলায় বাস করত। তেমন আমি বলতে পারি বিফোর 5000 ইয়ার এগো। ঠিক আছে, সব থেকে প্রাচীন এরা, প্রাচীন সব থেকে। আর এই নেগ্রিটোদের একটা বংশ এখনো বাংলাদেশে আছে, সেইটাকে আমরা সাঁওতাল বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে যারা সাঁওতাল তারা নেগ্রিটো সম্প্রদায়ের ছিল আদি অবস্থান থেকে আর কি। এরপর এই অস্ট্রেলিয়া, এখান থেকে 5000 বছর পরে কিছু মানুষ এরকম মুভ করা শুরু করলো। এখানে এখানে 3টা দেশ আছে। একটাকে বলা হয় ভিয়েতনাম, কম্বোডিয়া, আর এখানে থাকে লাওস। এই 3টাকে বলা হয় ইন্দোচীন। এই অস্ট্রেলিয়ার মানুষগুলো, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বে এই দক্ষিণ পূর্বে থাকা মানুষগুলো এই ইন্দোচীন হয়ে এই বাংলায় প্রবেশ করে। তার মানে এখানে আগে থেকেই এক ছিল, এখন এই ইন্দোচীন হয়ে এই যখন বাংলায় প্রবেশ করলো এই অস্ট্রেলিয়া থেকে, এদেরকে বলা হয় অস্ট্রিক জাতি। এটা 2, ঠিক আছে।
অস্ট্রিক জাতি। এদের ভাষাও ছিল অস্ট্রিক ভাষা, অস্ট্রিক। তো এই অস্ট্রিক জাতির ভাষা অস্ট্রিক, তারা ইন্দোচীন হয়ে বাংলায় প্রবেশ করে এর নেগ্রিটোদের সাথে যুদ্ধ করে এদেরকে উচ্ছেদ করে দিল। যারা টিকে থাকলো তাদেরকে হয়তো দাস বানানো হয়েছে, অর্থাৎ এরাই এখন এই নেগ্রিটোদের জায়গায় দখল করে দিল। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এরপর ঠিক পাকিস্তানের এই অংশটাতে এক ধরনের মানুষ বাস করা শুরু করলো। তারপর এই সাউথ ইন্ডিয়াতে এই মানুষগুলো মধ্য এশিয়া থেকে আসছে, এটাকে বলা হয় মধ্য এশিয়া। ঠিক মধ্য এশিয়ার কোথায়? এই গভীর মরুভূমি, অর্থাৎ মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে এখানে পাকিস্তানের এই অংশটাতে, অর্থাৎ ভারতের মহারাষ্ট্র, গুজরাট আর এই সাউথ ভারত, এই জায়গাটাতে যাদেরকে বলা হয় দ্রাবিড়। এই দ্রাবিড়রা যখন এখানে আসলো, দ্রাবিড়ের কিছু অংশ এই বাংলাদেশেও চলে আসলো, অর্থাৎ দ্রাবিড়ের কিছু অংশ এই বাংলাদেশে আসে। তার মানে আমি বলতে পারি 3 নাম্বার পার্ট দ্রাবিড় যারা বাংলাদেশে আসে। মনে রাখতে হবে দ্রাবিড় বাংলাদেশে নাই। এই জাতিগোষ্ঠীর মানুষগুলো এখন সম্পূর্ণ সাউথ আফ্রিকা, এই ইন্ডিয়া আর এখানে কিছু আছে। ঠিক আছে, অর্থাৎ পশ্চিম সাউথ ইন্ডিয়াতে তারা কিছু আছে, পাকিস্তানেও কিছু আসে। এই দ্রাবিড়দের হাতে তৈরি হয়েছিল সিন্ধু সভ্যতা, খুবই বিখ্যাত একটা সভ্যতা সিন্ধু নদীর তীরে। তো দ্রাবিড়রা ছিল 3 নাম্বার যারা অস্ট্রিক জাতির সাথে আসছে। অস্ট্রিক জাতি আসছে 5000 বছর পূর্বে, আর এই দ্রাবিড়রা বাংলায় আসে 3000 বছর পূর্বে বাংলায় আসে। ওকে ফাইন। তো দ্রাবিড় আর অস্ট্রিকরা কিন্তু মিলেমিশেই বসবাস করতে শুরু করলো আর কি। তেমন অস্ট্রিকদের উপর খুব একটা প্রভাব খাটাইলো না দ্রাবিড়রা। এরপর কি হলো? এরপর চায়না, মায়ানমার, ভিয়েতনাম থেকে আরো কিছু জনগোষ্ঠী এই বাংলাদেশ আসা শুরু করলো, এই চায়না থেকে, এখানটাতে। এটাকে আমি বলতেছি 4 নাম্বার। এদেরকে বলা হয় ভোটচনীয়, বা আমরা এটাকে বলতে পারি মঙ্গলয়েড, মঙ্গোলিয়ান। বেশি আমরা এদের ফর্সা, এরা মঙ্গোলিয়ান থেকে এই চায়না, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। 4 নাম্বার। আচ্ছা, ক্রমটা একটু সাজাই আমরা। ফার্স্টে আসলো নেগ্রিটো, 1, 2 নম্বরে আসলো অস্ট্রিক, 3 নম্বরে আসলো দ্রাবিড়, 4 নম্বর ভোটচনীয়। আচ্ছা, এদের একটা মিক্সড সংমিশ্রণ হইল। এই মিক্সড সংরক্ষণ হইলে তাকে নতুন একটা জাতি তৈরি হয়, মিক্সড জাতি, যাদেরকে বলা হয় বাং। 5 নম্বর। ঠিক আছে, এই 5 নম্বর এই জাতিগোষ্ঠীর আরেকটা নাম, যেখানে সবগুলো জাতির মিশ্রণ। এই বাং জাতিগোষ্ঠীকে বলা হইতো অনার্য বা আর্য পূর্ব। ঠিক আছে, মানে আর্যদের পূর্বের বাংলা যারা থাকো বলা হয় অনার্য। তো অনার্যর মধ্যে আছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচনীয়। ওকে, এরপর 1500 বছর পূর্বে আর কি, রাশিয়ার এখানে আছে ইউরাল পর্বতমালা, এখানে আছে ককেশাস পর্বতমালা, এখানে আছে ইরান। এই যে ইরান, এই জায়গাটা থেকে, এই 3টা জায়গা থেকে এক ধরনের মানুষ আসলো, যারা এই বাংলায় না, প্রথম আসলো ভারতবর্ষে 2500 বছর পূর্বে। 2500 বছর পূর্বে
আর ভারত থেকে বাংলায় আসতে তারও 1000 বছর পরে। ওকে, তাহলে বাংলায় এই যারা মধ্য এশিয়া, তারপর রাশিয়া, ইউরাল পর্বতমালা, ককেশাস এই জায়গা থেকে আসলো বাংলায়, তারা আসলো এই ঘটনার 1000 বছর পরে, তার মানে 1500 বছর পূর্বে আর কি। তার মানে বাং থেকে আনার্য, আর্য পূর্ব, এরপর আসলো আর্যরা 1500 বছর পূর্বে। এরা একটা ধর্ম নিয়ে আসলো, যে ধর্মটাকে বলা হয় বর্তমানে সনাতনী ধর্ম। এই জন্য সনাতনীদের আর্যপুত্র বলা হয়। এদের ধর্মগ্রন্থ বেদ, এরা নিয়ে আসছিলেন এই বেদ। তো আর্যরা আসলো, বাংলা শাসন করলো, বাংলায় মোটামুটি সনাতনীরা একটা বিশাল সময় ধরে শাসন করলো। এরপর বাংলায় এই যে এখান থেকে সৌদি, ইয়েমেন, তুর্কি, তারপর আফগান, এখান থেকে তোমার ইসলামিক যে মানুষরা যারা ইসলাম প্রচার করে তারা আসা শুরু করলেন, বাংলায় ইসলাম প্রচার করা শুরু করলো। তবে একটা সময় আধুনিক সভ্যতা শুরু হইলো, ইংলিশরা শাসন করলো আমাদেরকে। তখন দেখলো এই বাঙালি উপজাতি মোটামুটি বিশাল এক অংশ জুড়ে বিভক্ত। তখন তারা এই পুরো বাঙাল এই অঞ্চলটাকে তারা নাম দিল বেঙ্গল প্রদেশ। তারপর 1905 সালে বঙ্গভঙ্গ হইল, এই পার্টিশন আলাদা হয়ে গেল। 1947 সালে ধর্মের ভিত্তিতে এই পাশটা আর এই পাশটা আলাদা হয়ে গেল ভারতবর্ষ থেকে। আর 71 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা এই বাঙালি ভূখণ্ডকে পেলাম আর কি। ফাইনালি আমরা আর্য এবং অনার্য মিলে সেখানে আমরা নতুন এক জাতি তৈরি হইল, যাদেরকে বলা হয় বাঙালি জাতি। তো আর্যদের পূর্বে যারা এখানে ছিল তাদের ধর্ম কী ছিল সেটা আমাদের জানা নাই, বাট আর্যরা যখন আসে তখন তাদের ধর্ম ছিল সনাতন। পরে বাংলায় ইসলাম আসে, ইসলাম এসে সনাতনীদের সাথে মিশে সেখানে আবার ছিল বৌদ্ধদের শাসনামল। সব কিছু মিলে বাংলা ইসলাম, বৌদ্ধ এবং হিন্দুদের একটা ব্যাপক ক্ষেত্র তৈরি হয়। পরবর্তীতে ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ হয়ে যায়। আর বর্তমানে এখানে যারা বসবাস করতেছেন তাদের ম্যাক্সিমাম বাঙালি। কিছু আছে ভুটচনীয়, মঙ্গলয়েড, কিছু আছে নেগ্রিটো, সাঁওতাল যারা আর কি, তাদের আদিপুরুষ। আর ভুটচনীয় মঙ্গলয়েডদের বর্তমান আদিপুরুষ হলো গিয়ে পাহাড়িরা আর কি।